এভরিওয়ান, কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছে। আর আমি তো সম্পূর্ণ একদম রেডি সেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখন আমি কোথায় যাচ্ছি সত্যি কথা বলতে আমি নিজেই জানি না। এটা কোনো ফেক বক্তব্য না, সত্যিই জানি না। আর তোমরা যখন ভিডিওটা দেখবে আশা করছি আমি কোথায় গেছি বা কোথায় যাওয়া হয়েছে অ্যাকচুয়ালি সেটা তোমরা জানতেই পারবে। কেননা আমি যাচ্ছি একটা জায়গায় এবং মানে একটা কিছুর খোঁজে যাচ্ছি, সেটা এখনও জানি না সে খোঁজে আমি পাবো কি পাবো না। দাদা গেছিলো সেটা বহু বছর আগে, সেই ডেটার ওপর বেস করে এখন আমরা যাচ্ছি। তো এখনও জানি না সেই কতটা সেটা এখনও আছে বা কতটা সঠিক বা কি, কিছুই জানি না। তো ওই জন্য আমি বলতে পারছি না এক্স্যাক্টলি আমি যাচ্ছি কোথায় আর কি হতে চলেছে সবটাই। তো চলো আমার সাথে তোমরাও চলো। তো আজকে থাকছে এটা ট্রাভেল ব্লগ। আমি মিষ্টি নিবেদিতা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড মিষ্টি নিবেদিতাস ওয়ার্ল্ড। তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই আমারই দুনিয়া আমারই চ্যানেলে। চলো বন্ধুরা, সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছো শীতকাল মানে একটা গায়ে চাদর থাকবে, এটা খুব কমন ব্যাপার। রাস্তায় গিয়ে আবার বাড়ি থেকে তো সম্পূর্ণ রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তোমরা আগেই দেখলে। আইসে আমি আর দাদা পৌঁছে গেছি 227 বাস স্ট্যান্ডে। হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সবার পরিচিত এবং সবার প্রিয় একটা ভ্লগ, ট্রাভেল ভ্লগ থাকছে তোমাদের জন্য। এখনও ঠিক বুঝে উঠতে পারছি না এক্স্যাক্ট কোন জায়গায় যেতে চলেছি, কেননা যেখানটা যাওয়ার কথা শুনছি তাদের কাছে সেখানটা কিন্তু ডাইরেক্ট বাসে আমাদের এখান থেকে যাওয়ার কোনো সুবিধা নেই। তো বাসে তো উঠে পড়েছি 227-এ, আর দেখো পুরো বাসটা খালি। ভালোই লাগছে, খারাপ না বললে একটু টাইম আছে। বলতে বলতে বাসটাও কিন্তু ছেড়ে দিয়েছে গন্তব্যের উদ্দেশ্যে। এখন আমরা বাঙুর ছেড়ে চলেছি লেকটাউনের দিকে। আর তোমাদেরকে বলি আজকে যেখানে আমরা যাচ্ছি সেটা একটা কিছুটা কাজে, কিছুটা ইনফরমেশন জোগাড় করতে, এবং ধীরে ধীরে বাকি সবটাই শেয়ার করছি আমি তোমাদের সাথে। তো চলো, বলতে বলতে বাঙুর অটো স্ট্যান্ড ছেড়ে চলেছি সামনের দিকে। খানিকটা এগোলেই কিন্তু বরাটের দিকে আমরা পৌঁছে যাব। এখন এই শীতকালটাতে বাঙুরে যে চারপাশে যে গাছগুলো লাগিয়েছিল না, যথেষ্ট বড় হয়ে গেছে। রাস্তার দুধারে এরকম গাছ দেখতে বেশ ভালোই লাগে। সামনের দিকটা এগোলে আরও ভালো করে গাছগুলো তোমরা দেখতে পাবে। দেখেছো কত সুন্দর লাগছে গাছগুলোকে দেখতে? আমার তো দুর্দান্ত লাগছে। চলো সামনের দিকে এগোই আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি কি কাজে যাচ্ছি, কি ব্যাপারে যাচ্ছি, ঠিক কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করছি। বাঙুর অতিক্রম করে চলে এসেছি বরাটের দিকে। দেখো খানিকটা গেলেই একটা বাদিকে যে মন্দিরটা যাচ্ছে দেখছো, এটা কিন্তু একটা হনুমানজির মন্দির। তোমরা আমার আগের ব্লগেও দেখেছো, খুবই জাগ্রত মন্দিরটা, জানো। আমি অনেকবার এসেছি, আবারও আসার ইচ্ছে রাখি, কবে আসবো জানি না। চলো এবার সামনের দিকে আরেকটু এগোলেই চলে আসবে আমাদের সবার পরিচিত, সেটা হচ্ছে লেকটাউন। লেকটাউন যশোরের ওপর দিয়ে চলবো আমরা সামনের দিকে। আরও খানিকটা যেতে হবে, তারপর আসবে লেকটাউনটা। দূর থেকে দেখতে পাচ্ছ হয়তো লেকটাউনের এই বাস স্ট্যান্ডের এটা গেল। লেকটাউন মোড়টা আর একটু এগোলেই হচ্ছে মোড়টা, ওই যে সামনের দিকে দেখছো ঢুকে গেল গাড়িটা। হ্যাঁ, এইখানটা হচ্ছে লেকটাউন মোড়টা। চলো এবার সামনের দিকে আস্তে আস্তে এগোই। আর আমরা কিন্তু যাচ্ছি শ্যামবাজারের দিকে, যে রাস্তাটা সেই দিকটাতে আমরা যাচ্ছি। চলো চলতে চলতে বরং আমরা আজকে কেন যাচ্ছি, কোথায় যাচ্ছি, সেটাই বরং একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করা শুরু করি। আজকে আমাদের গন্তব্য হচ্ছে বাটানগরের দিকটা, কিন্তু আমাদের দমদম পার্ক থেকে বাটানগর যেতে গেলে ডাইরেক্ট কোনো বাস বা ট্রেন বা মেট্রো কোনো কিছুরই সুবিধা নেই। তো আমরা ফার্স্টে ভাবলাম তাহলে আমরা বরং একটা কাজ করি,
ট্রেন টাইমটা ঠিক কখন সেটা যেহেতু জানি না, বাসে করেই বরং আমরা ব্রেক করে যাই। তো সেই ভেবেই আমরা অলরেডি শুরু করেছি যাত্রা দমদম পার্ক থেকে। আমরা এবার চলে এসেছি বেলগাছিয়া মেট্রো মানে স্টেশন যেটা, তার সামনে। চলো সামনের দিকে এগোই। আর এবার ব্রেক করে যেহেতু যেতে হবে, তো সামনে ভাবছি আমরা বেশ খানিকটা গিয়ে একটা জায়গা পাবো, সেখান থেকে ব্রেক করতে পারবো। এটাকে কি তোমরা চিনতে পারছো? এটা হচ্ছে আরজি করের যে যাওয়ার জন্য যে ব্রিজটা থাকে, বা কলকাতা স্টেশন যাওয়ার জন্য যে ব্রিজটা আমরা ক্রস করি, কলকাতা স্টেশনের ওপর দিয়ে যে ব্রিজটা চলে যাচ্ছে সেইটা হচ্ছে, বা ফ্লাইওভারটা যাচ্ছে, সেটাই হচ্ছে এই ফ্লাইওভারটা। একজন ওখানে একটা মন্দির আছে, ওখানে একটা কয়েন ছুড়ে দিলেন মনে হয়। যাই হোক, তো দেখতে পাচ্ছ এখানে আমি যাচ্ছি হচ্ছে এখন কলকাতা স্টেশনের ওপর দিয়ে, নিচ দিয়েই কিন্তু ট্রেনগুলো সব একে একে যায়। চলো সামনের দিকটা এগোই আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আজকের এই গন্তব্যের কথা। এই দেখো, বলতে বলতে আমরা কিন্তু আরো এগিয়ে যাচ্ছি, আর বাদিকে গেলেই কিন্তু স্টেশনটা যাওয়ার রাস্তাটা পেয়ে যাব। আর সোজা গেলে হবে হচ্ছে আমাদের শ্যামবাজারের উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তাটার দিকে ঢুকলেই কিন্তু চলে যাওয়া যাবে হচ্ছে তোমার স্টেশনের দিকটা, মানে কলকাতা স্টেশন যেটাকে বলি সেখানে। আর বলতে বলতে চলেও এসছি প্রায় আমি পাঁচমাথার দিকে, এখনো খানিকটা রাস্তা বাকি আছে। চলো সামনের দিকটা যাই আর তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি আজকের এই গন্তব্যের কাহিনী। বলতে বলতে চলেও এসছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে। এটা বোধহয় তোমার আমার সববারই খুবই পরিচিত এবং খুবই একটা ঐতিহ্যবাহী জায়গা হচ্ছে এই শ্যামবাজার পাঁচমাথার মোড়। চলো সামনের দিকে এগোনো যাক। কেন আজকে যে রুটটা ধরে আমরা যাব, এই রুটটাই কিন্তু খুব একটা তোমাদেরকে আমি নিয়ে এসেছি বলে আমার নিজেরই মনে পড়ছে না। আমিও খুব একটা এই রুটটায় আসিনি, এসেছি বহুদিন আগে, তাই ভাবলাম চলো বন্ধুরা তোমাদেরকে এই রুটটা একটু আইডিয়া দিই। আর আমি কিন্তু সবটা রাস্তায় যে খুব চিনি তা কিন্তু বলবো না, কেননা প্রত্যেকটা স্টপেজের নামই যে আমার খুব চেনা তা কিন্তু একদমই নয়। মোটামুটিভাবে আমি কলকাতা চিনি, থাকি যেহেতু জন্মসূত্রে, তো সেইটুকুই আর কি। অনেকটা রাস্তা চলে আসার পর এবার চলে এসেছি আমার তোমার সবার খুব পরিচিত জায়গা। সেটা কোথায় বলো তো? যারা রাস্তাটা চেনো তারা কিন্তু বলতে পারো এখানে কোথায় এটা। আর যারা আমার মতন ঠিক চেনো না রাস্তাঘাট, তাদেরকে বলি বলতে বলতে চলেই এসেছি শিয়ালদহ স্টেশনের কাছাকাছি। মাঝখানটা কি করলাম, ওই যে বাসে উঠে একটু চোখটা টুক করে একটু ঘুমো দিয়ে নিলাম, ভাত খেয়ে উঠেছি তো ঘুমো তো পেয়ে গেছিল। তখন দেখছি চোখ খুলতেই এত দূর এসে গেছি, অনেকটা রাস্তা চলে এসেছি। এখনো অনেকটা রাস্তা বাকি, কেননা আমি যে যাবো বললাম খিদিরপুর এখান থেকে বেশ অনেকটা। আর কলকাতার আজকে অন্য আরেকটা রুট তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো চলো শিয়ালদা স্টেশন থেকে গিয়ে সামনের দিকে এগোই আর একটু একটু করে শেয়ার করি আজকের গল্পটা। যেটা বলছিলাম তোমাদেরকে, আজকে আমি এখন যেহেতু বাটানগর যাচ্ছি, অ্যাকচুয়ালি বাটানগর না, বাটানগর থেকেও আরো খানিকটা যেতে হবে। তো সেখানে যাওয়ার জন্য বা বাটানগর যাওয়ার জন্যই আমাদের এখান থেকে কোনো বাস, ট্রেন, অটো বা ট্রাম কিছুই নেই। যেতে গেলে অনেকগুলো ব্রেক করে যেতে হবে। তো খিদিরপুরের উদ্দেশ্যে তো আমরা বেরিয়েছি, তো যে কারণে যাচ্ছি সেটা চলো আগে শেয়ার করি। আর চলতে চলতে তো রাস্তাঘাট তোমাদের সাথে শেয়ার করবই, চলো সেটা আগে শেয়ার করে নিই। আর এই দেখো বলতে বলতে চলে এসেছি, এইটা হচ্ছে কলকাতার কিন্তু একটা নাম করা নিউরো হসপিটাল। নিউরো সায়েন্সে হয়তো নাম শুনেছো, মল্লিক বাজার, সেটার পাশ দিয়ে কিন্তু একটু আগে আমরা চলে এসেছি। আর ওই সামনের দিকে আমরা এগোচ্ছি, চলে এসেছি প্রায় এক্সাইড মোড়ের কাছে। এটা আমার খুব পুরনো এবং পরিচিত জায়গা। একটা সময় এখানে প্রতিদিন আসতাম, সে অনেক অতীতকালের গল্প। ছাড়ো সে গল্প আর কি বলবো, সে অতীতের পাতা আর খাতা দেখতে দেখতে মনে পড়ছিল অনেক কথা। ঠিক আছে চলো, যে যা বলছিলাম সেটাই চলো একটু একটু করে শেয়ার করতে থাকি। হ্যাঁ, আমার দাদার এক বন্ধুর বাড়িতে একটা মিয়াও রানী আছেন। বুঝলে কিছু? মিয়াও রানী মানে দিল্লি রানী। তার নাম হচ্ছে পুচু। আর তাকে যদি তোমাদেরকে দেখাতে পারতাম তাহলে তো তোমরা বলে ধরে ওকে গুলু গুলু করে চুমু খেতে। কিন্তু পুচু সোনার একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে পুচু সোনার বন্ধু নেই। আর দাদার বন্ধুর বাড়িতে আরেকটা সমস্যা হচ্ছে, দাদা বৌদি আর ওনাদের মেয়ে
সবাই খুব ব্যস্ততার কারণে ওকে সঠিকভাবে সময় দিতে পারছে না। তার জন্য দাদা বৌদিরা সবাই খুব চিন্তিত এবং সবাই খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে। তো ওনারা চাইছেন পুচু সোনাকে একটা খুব ভালো জায়গায় যাতে থাকতে পারে, খুব ভালোভাবে যত্ন করতে পারে, এরকম কোনো জায়গায় পুচু সোনাকে দেওয়ার জন্য। কিন্তু আমরা অনেক মানে ইন্টারনেট ঘেটে কিছুতেই এরকম একটা জায়গার সন্ধান পাচ্ছি না। তো সেই কথা আলোচনা করতে করতেই আমার দাদা বলল, আচ্ছা আমার তো একটা জিনিস মনে পড়ছে, বহু বছর আগে, মোর দ্যান 30 ইয়ার্স, মানে 30 বছর আগে, কি না হলেও 25 থেকে 30 বছর আগে, কেন এক্স্যাক্ট ইয়ার সালটা ও মনে করতে পারছে না, বলল যে বাটানগরের দিকে একটা পুচকু ডগিকে আমি দিয়ে এসেছিলাম আমাদের এখান থেকে। তো চল তো ওখানে গিয়ে একটু খোঁজ করে দেখি ওই জায়গাটা আদৌ আছে কিনা। কেন ইন্টারনেট ঘেটে আমি জানো তো ওই জায়গাটার সন্ধান কিছুতেই বার করতে পারছি না। তো কিছুটা মানে কিন্তু খাতায় মানে কিন্তু ভাবনা নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি। এখনো জানি না গো কি হতে চলেছে আর কি হতে চলেনি। এই দেখো বলতে বলতে আমরা কিন্তু কলকাতার আরেকটা দিক দিয়ে যাচ্ছি। এটা কিন্তু রেড রোড, আমার পিসিদের অফিস যাওয়ার রাস্তা ছিল একসময়। আর এটা কি বলতো গেল ভিক্টোরিয়া মেমোরিয়াল। হ্যাঁ, কিন্তু আশ্চর্য বিষয় কি জানো, আমি কলকাতায় জন্মগ্রহণ করেও আজকের তারিখ অবধি ভিক্টোরিয়ার ভেতরে যাওয়ার সৌভাগ্য হয়নি। কবে যে হবে জানি না। আর যদি ফটোগ্রাফি করতে দেয় 100% তোমাদেরকে একবার যাব, তোমাদেরকে নিয়ে যাবো। আমি নিজেও জানি না ভেতরে মানে ফটোগ্রাফি অ্যালাউ করে কি করে না, আমার কোনো আইডিয়াও নেই, কেন আমি যাইনি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যেটা বলছিলাম তোমাদেরকে সেটা বলি। তো সেইটাই করেছিল গভর্নমেন্টের, মানে সেন্ট্রাল গভর্নমেন্টের নাকি উদ্যোগে, তো এটা নাকি হয়েছিল। তো আমাকে দাদা বললো তো চল একবার গিয়ে একটু খবর নিই। কিছুতেই তো আমরা খোঁজ করে বার করতে পারছি না। বললাম চল তাহলে। বললাম যে মানে কি বলবো, মানে অচেনা জায়গায় সন্ধান করতে যাওয়া, অন্ধকারে খুঁজে যাওয়ার মতন ব্যাপারটা হবে। তাও ভাবলাম যাই, একটু খোঁজার দরকার, কেন প্রচুর একটা সঠিক মানে ঠিকানার খুব প্রয়োজন। তো সেই ভাবতে ভাবতেই আজকে আমরা বেরিয়ে পড়েছি। দেখো অনেকটা রাস্তা চলে এসেছি, ময়দানের পাশ দিয়ে এসে এই দিকটাও চলে এসেছি। তো চলো সামনের দিকে এগোই, গিয়ে কত দূর কি হয় সবটাই তোমাদেরকে শেয়ার করি। কেন এখনো তো রাস্তাতেই আমরা আছি, এখনো খিদিরপুর এসেই পৌঁছতে পারি। যারা রাস্তা চেনো ওই এদিকগুলো তারা তো বুঝতেই পারছো এখনো খিদিরপুর অনেকটাই বাকি। তো একটুখানি চিন্তা দুশ্চিন্তা সবটা নিয়েই যাচ্ছি, কেন আমাদের পুচু সোনার একটা সঠিক ঠিকানার খুব প্রয়োজন, এরকম একটা শেল্টারের দরকার খুবই প্রয়োজন। তো সবটা নিয়ে যাচ্ছি। আর পুচু সোনাকে ভীষণ কিউট দেখতে, মানে কি বলবো, সত্যি ওর নাম পুচু, এত কিউটি পাই। চলো আমরা এগোই। কেমন লাগছে বলো তো রাস্তাঘাটগুলো? আমার তো এই জায়গাগুলো দুর্দান্ত লাগছিল, মানে বহুদিন বাদে এসছি যেহেতু এই দিকটা। আজকে মানে কতদিন হবে, তাও বছর 2-3 আগে এসছি, বেশি ছাড়া কম না। সবটা নিয়ে আমার দারুণ লাগছিল, মানে সে অনুভূতি শেয়ার করার মতন না। আর এই রাস্তাগুলো জানো তো অদ্ভুত ভালো লাগা। চলো সামনের দিকে যাই, আবার তোমাদেরকে বলছি। আরো অনেক কথা আছে, সবটাই শেয়ার করব, চলো। আর একটু বাদেই নামবো, বেশি দূর আর নেই গো। চলো এসে গেছি খিদিরপুরে। আর এখানে ফ্যান্সি মার্কেটের সামনে দেখছি জানো বেশ, এখানে 100-150 টাকায় এরকম জ্যাকেট জামা সব বিক্রি হচ্ছে। তাহলে একটুখানি রেখে দিই ভিডিও করে, তোমাদেরও যদি কাজে লাগে কখনো এসে দেখতে পাবে। আর আমি এটা সোমবার দিন গেছিলাম, তো সোমবার দিনে এটা বসে না সারা সপ্তাহ বসে কোনো আইডিয়া নেই। তাহলে তাও তোমাদের বারটা বলে দিই, তোমরা যদি কখনো আসতে চাও দেখতে পাবে। ভাবছো হঠাৎ করে চলে এলাম সন্ধেবেলা কোথা থেকে এতক্ষণ বাদে স্টেশনে। বাটানগর গিয়ে ওখান থেকে বাস করে বহু হ্যাকেল সহ্য করে গেলাম। গিয়ে তারপর মানে সে যে যাওয়াটা যে কত ব্রেক করে যাওয়া সে আর কাকে বলি, মানে সেখানে আর ভিডিও করা তো দূরে থাক, মোবাইলটা বার করারও উপায় ছিল না, এতটাই জ্যাম ছিল বাসে। এখন আমরা রয়েছি নুঙ্গি বলে একটা জায়গা, NANGI বলে, নুঙ্গি বলে
ওটা কি উচ্চারণ জানি না, আমরা এটাই উচ্চারণ জানি নুঙ্গি বলে। তো নুঙ্গিটাই তোমাদেরকে বললাম, সেইখানে আছি। তো এখান থেকে এবার ট্রেন ধরবো, ধরে আমরা নামবো টালিগঞ্জ। টালিগঞ্জ মেট্রো থেকে আমরা ওখান থেকে মেট্রো ধরবো, তারপর রওনা হব বাড়ির উদ্দেশ্যে। আচ্ছা, একটা ইনফরমেশন বরং দিয়ে দিই, যারা ট্রেন থেকে মেট্রো ধরার প্ল্যান করছো, মানে ট্রেনটাকে মেট্রোতে সুইচ করতে চাইছো, তারা কি করবে, টালিগঞ্জে আসবে, ওই ওপরের রুটটা থেকে নিচের দিকে একটা রাস্তা মানে সিঁড়ি নেমে আসছে, সেটা দিয়ে তোমরা কিন্তু মেট্রো মানে রবীন্দ্র সরোবর মেট্রোটা কিন্তু পেয়ে গেলে কিন্তু তোমরা ওখান থেকে ইজিলি তোমরা মানে চেঞ্জ করতে পারবে। তো বলতে বলতে দেখতেই পাচ্ছ পাড়ায় ঢুকে গেছি, পাড়ার মেয়ে পাড়ায় এসে গেছি, বাড়ির সামনে কাছাকাছি এসে গেছি। চলো বাড়িতে গিয়ে বাকিটা সব শেয়ার করছি তোমাদেরকে। এতক্ষণে বাড়ি এলাম, এখন বাজে 9:30। এতক্ষণে বাড়ি এলাম। তো কোথায় গেছিলাম দেখলেই, মাঝ রাস্তায় হয়তো দেখার পর তোমাদের অনেকটা দেখা হয়নি, কেননা অনেক জায়গায় আমি ভিডিও করতে পারিনি, কেন মানে একটু হ্যাপাসাটি হয়ে গেছিলাম। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম একটা শেল্টার খুঁজতে, ডগ শেল্টার যেটা হয়, ডগ বা ক্যাট শেল্টার, সেটা খুঁজতে গেছিলাম। তো দাদার কাছে ইনফরমেশান ছিল অ্যাকচুয়ালি বহু বছর আগে, ও ওই মানে লুঙ্গি বলে যে জায়গাটা, নুঙ্গি বলে জায়গাটা বজবজের লাইনে, তো ওখানে একটা ওই ডগ শেল্টার ছিল, ডগ ক্যাট, তারপর আরও মানে পাখি টাখি সব কিছু যেন ছিল আর কি, কুকুর বেলটা ওদের আর কি তো ছিল। তো ওটা এখন আর সেটা ওখানে নেই। ভেবেছিলাম তোমাদের কাছে তো ইনফরমেশান দিতে পারবো। এক্স্যাক্ট লোকেশনটা কোথায় যাচ্ছি বুঝতে পারছিলাম না বলে যাওয়ার সময় আর উল্লেখ করিনি যে আমরা ঠিক এক্স্যাক্টলি কোথায় যাচ্ছি। তো প্রচুর হ্যাকেল হয়েছি, এক্স্যাক্ট জায়গা তো পাইও নি খুঁজে, আর ওটা অনেক দিন হলো উঠে গেছে, মানে মেনটেন্যান্সের অভাবে যেটা হয় আর কি, তোমরা স্বাভাবিক কথা বুঝতেই পারছো। তো সেটা উঠে গেছে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ভাবছিলাম একটা তোমাদেরকে ইনফরমেশান দিতে পারবো যাদের হয়তো বাড়িতে ডগ বা ক্যাট রয়েছে কিন্তু তাদের প্রপার টেক কেয়ার করার জন্য সেখানে কেউ নেই, সেই সব ক্ষেত্রে তারা ওই শেল্টারে দিতে পারে। তো সেই ভেবেই ভেবেছিলাম তোমাদেরকে হয়তো ইনফরমেশান দিলে তোমাদের একটু হেল্প হবে। অ্যাকচুয়ালি আমার দাদারই এক পরিচিত বাড়িতে, মানে পরিচিত বাড়ি ঠিক না, দাদারই এক বন্ধুর বাড়িতে একটা ক্যাট বা বিড়াল আছে। তো ওকে ওরা অ্যাডপ্ট করেছিল, মানে কিন্তু ওদের বাড়িতে কিছু পারিবারিক প্রবলেমের জন্য ওনারা কিছু কারণে ওনারা চাইছে যে একটু ভালো কোথাও ওকে রাখতে, কেন ওনাদের একটু পারিবারিক সমস্যা চলছে আর কি টেক কেয়ার করার জন্য। আর ওকে এতটাই ভালোবাসে যার জন্য ওকে যেখানে সেখানে ছেড়ে দিতে ওনারা এতটুকু ইন্টারেস্টেড নয়, যথেষ্ট ভালোভাবে যাতে ও থাকতে পারে এবং ও সুস্থভাবে থাকতে পারে, সেই কথাটা মাথায় রেখেই ওনারা এটা প্ল্যান বলেছিল যে আমাদেরকে একটা খুঁজে বার করতে। কিন্তু লাস্ট অবধি তো দেখলাম আর পারলাম না খুঁজে পেতে। তো ঠিক আছে, কোনো ব্যাপার না। তবে আজকে সারাটা দিন বেশ অনেক দিন বাদে বাইরে বেরিয়ে ভালোই লাগলো, খুব ভালোভাবে কাটিয়ে এলাম সারাটা দিন, বেশ ভালোই কাটালাম। তবে সত্যি কথা বলতে আমি মনে মনে কিন্তু খুশিই হয়েছি না পাওয়ার জন্য, কেন আমার কিটি ছিল তোমরা জানো, যারা আমার পুরনো বন্ধু আছো বা যারা আমার এখনও ভিডিওগুলো আগে দেখছো তারা জানো। তো কোথাও না কোথাও গিয়ে আমি মন থেকে চাইছিলাম না ও কোথাও যাক, ওর বাবা মার কাছেই থাকুক, আমি মন থেকে এটাই চেয়েছিলাম। এটা আমি যাওয়ার সময় ঠাকুর কাছে প্রে করে গেছিলাম, ওর জন্য যেটা ঠিক সেটাই যেন হয়, মনে হয় কোথাও না কোথাও সেটাই হলো। যাই না অবশ্য ওরা এখনও খুঁজছে, এটাও বলা উচিত না, দেখা যাক ভগবান কী চায়। আজকের ভিডিওটা এই অবধি, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কী করতে হবে, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকে সাথে থেকো। আর হ্যাঁ, বেল আইকনটা অন করতে কিন্তু একদম ভুলো না, কেন বলো তো, কোনো একটা ভিডিও দিলে তো সবার আগে ঝট করে তোমার কাছে পৌঁছে যাবে। দেখতে হবে তো কী কী নতুন ভিডিও আসছে, তাই তো আবার দেখা হচ্ছে তোমার সাথে নতুন একটা ভিডিওতে আজকে।